হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। প্রতিদিনের মতো সকালবেলা উঠে আজকে সকালবেলা দেখো, মানে ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে যে এখন কিন্তু প্রচণ্ড রোদ। আগের দিনের ভিডিওতেও বলেছি যে এখনকার রোদটা কিন্তু খুব গায়ে লাগে। তো যাই হোক, সকালবেলা হাসা হাসা মেঘ আর রোদটা যেন হাসছে। তো যাই হোক, প্রতিদিনের মতো কাজবাজ শুরু হয়ে গেছে। সকাল সকাল এক পাঁজা বাসন নিয়ে বসে পড়েছি। এটা তো আমাদের ডেলি রোজগারের কাজকর্ম। সকালবেলা উঠে আগে কাজকর্ম সব করতে হবে। এটা না বেশ কয়েকদিন আগেকারের ভিডিও, কিন্তু কবেকারের ভিডিও আমি ভুলে গেছি। ছিল দেখলাম, শেয়ার করা হয়নি, তাই সেটা শেয়ার করলাম। আমি নিজেকে দেখে বুঝতে পারছি যে আমি সেদিন কোথাও গেছিলাম, না হলে সকালবেলা কেউ আর উঠে এইভাবে চুল বাঁধা থাকবে না। তো যাই হোক, কোথাও একটা গেছিলাম, এসে কাজবাজ শুরু হয়ে গেছে। তো আমার ভাগ্যে বা আমার কপালে নেই যে কেউ আমাকে রান্না করে খাওয়াবে বা আমি কোথাও থেকে এসে দুটো রান্না ভাত পাবো। আমি যেখানে যাই করি না কেন, রান্না করে রেখে যেতে হয়, আবার এসেও রান্না করতে হয়, না হলে আমার ঠিক খাওয়া হবে না। তো যাই হোক, হয় বাইরে থেকে খেয়ে আসতে হবে, আর না হলে এসে রান্না করতে হবে। বাইরে থেকে খেয়ে এলেও বাড়িতে যারা থাকে তাদের জন্য রান্না করতে হবে এসে। শুধু নিজের চিন্তা করলে হবে না, থাকি হচ্ছে একসাথে একটা সংসারে, জয়েন্ট ফ্যামিলি। তো যাই হোক, ফ্যামিলিতে যদিও বা 5 জন, তো সেখানে 5 জনকে নিয়ে চলতে গেলে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে। আর এখানে দেখো, এই যে বড় টেডিটা দেখতে পাচ্ছ, এই টেডিটা আমার ঘরে রাখার অভাবে নষ্ট হয়ে গেছে। আর এই তুলোগুলো আমার বর বলছে কি ফেলে দেবো কেন, বক্স বানিয়েছে, সেই বক্সে লাগানোর জন্য পুতুলটাকে বাইরে বের করে নিয়েছে। তো একটুখানির জন্য কত বড় একটা বিপদ ঘটে যেত দেখো। এটা তোমরা দেখে বুঝতে পারছো যেটা পুড়ে গেছে। এটা কিন্তু এমনি এমনি পোড়েনি বা কোনো মানে কি বলবো, কেউ ইচ্ছাকৃতভাবে পোড়ায়নি। এটা পুড়িয়েছে হচ্ছে ইঁদুর। বাড়িতে আছে না, ছোট ছোট ইঁদুরে ভর্তি বাড়িতে। কখন কোথা থেকে কিভাবে বিপদ ঘটিয়ে দেবে সেটা ঠিক বোঝা যায় না। এটা হয়ে গেছিলো আগের দিন রাত্রিবেলা। মানে যদি আমি 10-15 মিনিট লেট করতাম এদিকে আসতে রান্নাঘরের দিকে, তাহলে হয়তো খুব বড় একটা বিপদ হয়ে যেত। এই যে দেখো, আমাদের ঠাকুরঘরের ভেতরেই যেই বক্সগুলো রাখা রয়েছে, আর ওই যে প্রদীপ জ্বলছে, ওই রকম সন্ধ্যাবেলা প্রদীপ জ্বলছিল। সন্ধ্যা দেওয়ার প্রদীপ সলতে টেনে নিয়ে ইঁদুরে আর কি পুতুলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। ওই পুতুলের গায়ে আগুন লেগে আর এই বক্সটা নতুন রেডি করেছে দেখো, এতটা কাপড় বাদ দিতে হয়েছে, মানে পুরো পুড়ে গেছিলো। কতটা মন খারাপ লাগে বলো। একটা মানুষ সারাদিন দোকানে কাজকর্ম করে এসে রাতে এই বক্সগুলো রেডি করেছে, তার মধ্যে এই একটা বিপদ ঘটে গেল। যদি প্লাইয়ের মধ্যে আগুন লেগে যেত তাহলে কিন্তু ঠেকানোটা খুব দুষ্কর হয়ে যেত। তাই কখন কিভাবে বিপদ আসবে কেউ বলতে পারবে না। তো কপালে হয়তো বেশি বড় ফাঁড়া ছিল না বা বেশি বড় বিপদ ছিল না, তাই রেহাই হয়ে গেছে অল্পর উপর দিয়ে। তো তো যাই হোক, চলো রান্নাটা শেষ করি। রান্নাটা শুরু করতে হবে, শেষও করতে হবে, অনেক বেলা হয়ে গেছিলো। আর এদিকে বর বাজার থেকে মানে ফেরার পথে আমরা একসাথে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম। চিংড়ি মাছগুলো দেখলেই তোমরা, কত বড় বড় চিংড়ি মাছ। আর আমাদের বাড়িতে চিংড়ি মাছ খোলা সমেত খুব কমই রান্না হয়। আর এটা ছিল ওই যে হরিণের চিংড়ি বলে, খোসাগুলো মোটা। তো এটা খোসা শুদ্ধ রান্না করলে বাড়ির 2-3 জনের সমস্যা হবে। সেই জন্য খোসাটা তাড়াতাড়ি ছাড়ানোর জন্য, চিংড়ি মাছের খোসা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে, খুব সহজেও ছাড়বে, তার জন্য আমি একটু গরম জল করে চিংড়ি মাছে দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে দেখো চিংড়ি মাছটা লাল হয়ে গেছে গরম জলে দেওয়ার পরে। তো যাই হোক, এই যে গরম জলে দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি, খুব সহজে নখে ব্যথা লাগবে না। অল্প সময়ে দেখো চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার করা হয়ে গেছে। কতটা চিংড়ি মাছ পুরো খোসা ছাড়িয়ে দেওয়ার কারণে একদম একটুখানি হয়ে গেছে। আর এই চিংড়ি মাছের খোসা সমেত থাকলে খেতে বসে ছাড়াতে অসুবিধা হয়, তাই সবার
যাতে একটু সুবিধা হয়, সেই জন্য আমার কষ্ট হলে কী হবে, সবার সুবিধা সবার ভালো দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো যাই হোক, ওদিকে রান্না বান্না বসাবো, রেডি করেছি। আর এদিকে বর বলছে কি সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমার জন্য এই যে দই এনে দিয়েছে। তো সেই দইটাই আমি এখন খাচ্ছি। খাবো না বলেছিলাম, তাও ওই যে মুনি আমার সামনে বসে আছে, খেতে হবে। তো যাই হোক, আমার কেয়ার করার জন্যই একটা মানুষই রয়েছে যে আমাকে সব সময় সব দিক থেকে কেয়ার করে বা আমার খুব যত্ন করে। ওকে যদি বলতাম রান্না করো, ও করতো। তো ও যখন এসছে, দুজনে একসাথেই তো বেরিয়েছিলাম, কোনো দিন একা কোথাও যায় না, যেখানে যাই দুজনে একসাথেই যাই। তো যাই হোক, তাও ও এসে আবার দোকান খুলেছিল, কাজ করছিল, দোকান বন্ধ করে দিয়ে আমার জন্য দই নিয়ে এসে, যেহেতু ও মিষ্টি দই খায় না আর আমার টক দই খেতে ভালো লাগে না, আমার জন্য এই যে মিষ্টি দই নিয়ে এসছে। তা ওকে দিলাম, ও বলছে খুব মিষ্টি, তুমি খাও। চলো তরকারিটা শেষ করি। দেখো এখানে পটল কেটে নিয়েছি, লম্বা লম্বা করে পটলগুলো আর কি, একটা পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন পটলগুলোকে ভাজবো। চিংড়ি মাছ এমন একটা মাছ যে যে তরকারিতে দেবে সেই তরকারিতেই কিন্তু দারুণ স্বাদ এনে দেয়। চিংড়ি মাছ সব তরকারিতেই জমে যায়, এমন কোনো তরকারি নেই যে চিংড়ি মাছটা দেওয়া যায় না। সব কিছুতে চিংড়ি মাছ দেওয়াই যায়, এমনকি চিংড়ি ভাপা, শুধু বাটি ভাপাতেও জমে যায় আর কি, সর্ষে দিয়ে। তো এখানে একটা মশলা পেস্ট হচ্ছে, আদা রসুন কাঁচা লঙ্কা জিরে, এটাকে পেস্ট করে নিই। সকাল থেকে উঠে এই সংসারে যতটাই তুমি পরিশ্রম করো না কেন, তাও যেন সব কিছু কম হয়ে যায়। আর রোজকারের দিনগুলো একইভাবে চলছে। সকাল হচ্ছে, সকালবেলা বাসি কাজ দিয়ে শুরু করে সকালের রান্না, দুপুরের রান্না, আবার সেই খাওয়া দাওয়া করতে করতে দুপুর 2-2:30 বেজে যায়। আবার সেই বিকেল হয়ে গেল, আবার দেখো ঘুরে ফিরে রাতের রান্না। এইভাবে দিনগুলো কেটেই যাচ্ছে। দিন যেন মনে হয় এখন হাতে গোনা, দিন আসছে, দিন শেষ হয়ে যাচ্ছে, কিভাবে কেটে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। সময়ের সাথে সাথে মানুষও চেঞ্জ হয়ে যায়, মানুষও পাল্টে যায়। একটা সংসারে বড় হওয়া ভীষণ জ্বালা, বিশেষ করে যারা দায়িত্ব নিয়ে সব কিছু করে। বেশিরভাগ দায়িত্ব পড়ে বাড়ির বড়দের, বাড়ির বড় বউ কি আর বড় ছেলে কি, সত্যি ভীষণ জ্বালা বড় বউ হওয়া বা বড় ছেলে হওয়া। তো দেখতেই পাচ্ছ, এক হাতে তুলছিলাম আর এক হাতে আছে ক্যামেরা, করাটা আমার উল্টে যাচ্ছিল। এইভাবে প্রায় সময় হতে থাকে, তবে এখনও কোনো দিন নিচে পড়ে যায়নি, তবে যেতে পারে। যেদিন পড়ে যাবে সেদিন থেকে হয়তো এই এক হাতে ক্যামেরা ধরাটা বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা এতটাই ছোট, এখানে ফোনটা রাখার মতো ব্যবস্থা নেই। তো কী করব, যেহেতু একটা জায়গায় আমি পৌঁছেছি তোমাদের ভালোবাসায়, সেই মতো আমাকে তো কন্টেন্ট তৈরি করতেই হবে। যেহেতু আমি বাড়ির ভিতরে সব সময় থাকি, আমি তো আর রোজকার বাইরে বেরোই না যে বাইরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার সব কিছু বাড়ির ভিতরে। আর আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই যে কারোর বাড়ি আমি যাব, যা সেখানে যেতে ভিডিও হবে বা আসতে ভিডিও হবে। তো আমার সেরকম কেউ নেই বলতে কেউ নেই। একটা মেয়ের কাছে কোনো আত্মীয় স্বজন থাক না থাক, তার বাপের বাড়িটা হয়তো হয় সেরা, আমার কাছে সেটুকুও নেই। আমার বাপের বাড়ি বলেও কিছু নেই। আমার জীবনে আছে শুধুমাত্র আমার বর আর ছেলে, এছাড়া আমার মধ্যে কেউ নেই। তো এদের নিয়েই আমার জীবনটা কাটছে, সংসারটা কাটছে, দিনটা কাটছে। এরাই এখন আমার সব কিছু। তো এই 3টে মানুষের মধ্যে আমি রয়েছি, আমরা 3জনেই। তো এছাড়া কেউ নেই, আত্মীয় স্বজন তেমন কেউ নেই না, একদমই কেউ নেই। তো বেড়াতে যাওয়া মানে বাইরে বেরোতে হবে, দূরের কোথাও যেতে হবে। তো বহুদিন হয়ে গেছে কোথাও বেড়াতে যাওয়া হয় না। সেই আগের বছর গেছিলাম পুরীতে, সেই যাওয়া শেষ। এখনও পর্যন্ত কোথাও যাওয়া হয়ে ওঠেনি, কিছু সমস্যার কারণে, কিছু বলতেই পারো নানা রকম সমস্যার কারণে হয়ে উঠছে না। তো যাই হোক, এখানে আমি তরকারিটা করছি, তোমরা তরকারিটা দেখো। একদম আমি ঘরোয়া পদ্ধতিতে বেশিরভাগ তরকারি করি, কম মশলাতে। বেশিরভাগ মশলা আমার ঘরে যেটুকু থাকে সেটুকু দিয়েই আমি করি। আমি অত বেশি মশলা দিয়ে তরকারি করি না, কারণ আমাদের বাড়িতে আবার বেশি রিচ সব সময় পছন্দ করে না।
সপ্তাহে 1 দিন 2 দিন হয় ঠিক আছে, সব সময় যেন সাদা মাটা খেতে ওরা পছন্দ করে। তাই আমি হালকা পাতলা মশলা দিয়ে সব সময় তরকারি করি। যে সংসারে বাড়ির বড় ছেলে হোক আর ছোট ছেলে হোক, যেই হোক না কেন, একটা সংসারে একসাথে থাকতে গেলে যার পকেটে টাকা থাকে না তার কিন্তু নানান রকম কথা গঞ্জনা, কথা মানে অনেক কিছু শুনতে হয়, অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। সেই সব দিন আমিও আজ থেকে কয়েক বছর আগে পেরিয়ে এসেছি। ভালোবাসা করে বিয়ে করেছি ঠিক কথা, কিন্তু যে চলে এসেছি বা আমাকে পালিয়ে নিয়ে এসছে তা নয়। আমাদের দেখাশোনা করে অনুষ্ঠান করেই হয়েছে বিয়ে, তারপরেও অনেক কথা অনেক কিছু শুনতে হয়েছে। তার কারণ স্বামীর ইনকাম ছিল না, সামান্য কিছু ইনকাম করতো, তাতে কি আর সংসার চলতো? তো যাই হোক, পাঁচটা মানুষ একসাথে থাকলে 5 জন 5 রকম কথা বলবে। তার থেকে বড় কথা, বাড়ির মানুষ যতটা না কথা বলে বাইরের মানুষ বেশি বলে। বাইরের মানুষের একটু বেশি চুলকানি হয় যে সংসারে কিভাবে ঝামেলা পাকানো যায়। আর বাইরের মানুষের কথা শুনে চলে, তাহলে সেই সংসার ভাঙতে বা সেই সংসারে অশান্তি লাগতে 2 মিনিটও লাগে না। যতক্ষণ দেখবে যে যার নিজের বুদ্ধিতে যদি চলো, সেই সংসারে কিন্তু কোনো সমস্যা বা ঝামেলা কিছুই হয় না। আর যদি তুমি বাইরের লোকের কথা যদি কানে নিয়েছো, সেটা যদি মাথার মধ্যে ঢুকিয়েছো, সেই নিয়ে কিন্তু মনের মধ্যে একটা পেঁচোয়া বাস করবে, আর সেটা নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকবে। সেই সংসারে কিন্তু কোনোদিন শান্তি আসবে না। আর শাশুড়িদের কথা কি বলবো, যেসব শাশুড়িরা সংসার ছাড়তে পারে না বৌমাদের হাতে, সে শাশুড়িদের শান্তি হয় না। আমার শাশুড়ি কিছু করে না ঠিক কথা, কিন্তু সমস্ত কিছু সংসারের দায়িত্ব আমার উপরে। আমি যা করি তাই, কোনো দিন বলে না যে এটা কেন করেছো, ওটা কেন করেছো, কোনো দিন কোনো অভিযোগ করে না। তাই হয়তো আমাকে নিজের মেয়ের চোখে দেখতে পারে না, কিন্তু ছেলের বউ ভাবেই দেখে। তো যাই হোক, কিন্তু আমাকে কোনো দিন কোনো কাজে আপত্তি করেনি বা কোনো দিন কোনো অভিযোগও করেনি, কেন এটা হলো, কেন ওটা হলো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে, কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে থেকো। আর সব বন্ধুরা একটু পাশে থেকো, তোমাদের ভালোবাসায় এত দূর যখন এসেছি, তোমরা আরও বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে আমি আগত দিনে আরও এগিয়ে যেতে পারি আর সাফল্যের মুখ যেন আমি দেখতে পারি। চেষ্টা করছি, এত দূর যখন আসতে পেরেছি, আশা করছি আগত দিনে সেই জায়গায় আমি পৌঁছাবো। সবাই পাশে থেকো, আমিও তোমাদের পাশে রয়েছি। তোমরা সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করো। তাতে তোমার যদি একটু লস হয় হোক, কিন্তু পরের বুদ্ধি নিয়ে চলো না। পরের বুদ্ধি নিয়ে চলা মানে নিজের সংসারে অশান্তি আনা। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। কেউ কারোর দিকে হিংসা করো না, সবাই সবার মতো এগিয়ে চলো। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও বললাম, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না।